বেয়াদবি করে কথা বলেন না। আগেকার দিনে আমার প্রিয় ভাইরা, কোন গ্রামের কোন ছেলে যদি তার চাচাকে যদি দেখে হাতের মধ্যে যদি সাদা থাকে, গুটকা থাকে, 10 বছর আগের যুবকেরা ওই তাদের গ্রামের একটা বুদ্ধ চাচাকে দেখিয়া সাদাগুলা ফালাইয়া একটা গুয়া গাছের, সুপারি গাছের বাগুড়ার পিছনে লুকাইয়া যাইত। কিন্তু বর্তমানে দেখা যায় ছোট ছোট বাচ্চারা ওই চাচার সাথে জুড়া মিলাইয়া দোকান থেকে কেপি সিগারেটের ফেলে কিনে। ঠিক কিনা? ঠিক কিনা? যে বুঝি। আর আপনারা অনেকের কথাগুলা উপরেও পড়তে পারে, ভালো না লাগতে পারে। আমি প্রথমে বলেছি আমি অযথা আপনাদের সময় নষ্ট না করে যা সোসাইটি ইম্প্যাক্ট অন সোসাইটি, সমাজের উপরে যে প্রভাব পড়বে এইমূলক কিছু কথা বলবো। দয়া করে ভলেন্টিয়ার্স বাইরা রাউন্ড করবে, আপনারা হাঁটাহাঁটি করবেন। যারা গেটের সম্মুখে চলে আসবেন তাদেরকে বলবেন, ভাই আপনি হয় প্যান্ডেলে চলে আসো, নতুবা আমাদের এখান থেকে দূরে যাও। কারণ কি আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের সিহাসিত্তার বর্ণনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাকিহু ফিদ্দিন। আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা একটা কথা জানা রাখো, আল্লাহ যদি কোনো মানুষের প্রতি ভালো নজর দেন, কোনো মানুষের প্রতি যদি মায়ার ইরাদা করেন, কোন মানুষের দিকে যদি মায়ার নজর দিয়ে তাকান, মোহব্বতের ইরাদা করেন, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দিন ইসলাম এবং দিনের জ্ঞান, আল্লাহর কোরআন আল কারীমের জ্ঞান দান করেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এর থেকে প্রমাণ হয়ে গেল এই সমাজের মধ্যে যারা মানুষ এখন পর্যন্ত মাহফিলের মধ্যে চলে এসেছে, যুবক ভাইরা, মুরব্বী সমাজ আপনারা যারা চলে এসেছেন, আমার বিশ্বাস আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক আপনাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন মায়ার নজর দিয়ে তাকাইয়াছে, আপনার জন্য মোহব্বতের মায়ার আদরের ইরাদা করেছে। এর জন্য আপনারা সবাই মাহফিলের মধ্যে বসতে পেরেছেন। আর যারা এখন পর্যন্ত দোকানের মধ্যে আছে, মোবাইলের ভিডিওর মধ্যে আছে, যারা এখন পর্যন্ত গেমের মধ্যে আছে, যারা যুবক এখন পর্যন্ত অন্যের সমালোচনার মধ্যে আছে, তার মানে হলো ওই যুবকদের প্রতি আল্লাহর নজর এখন পর্যন্ত যায়নি। তাদের যে কলব আছে, তাদের যে অন্তর আছে, তাদের অন্তরের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে। এর জন্য মাহফিলের বাইরে দাঁড়াইয়া সমালোচনা করে তারা মাহফিলের ভিতরে আসতে পারে না। আল্লাহ তুমি আমার ভাইরা যারা এখন পর্যন্ত ব্যস্তহীন, আল্লাহ যারা ব্যস্ত নয়, যারা এখন পর্যন্ত ফ্রি অবস্থায় আছেন, আল্লাহ রে তুমি মৌলাই করিম আমার ভাইদেরকে তুমি মাহফিলের ভিতরে আসার সুযোগ করে দাও। জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, তাইলে চলেন সোসাইটির ভিতরে চলে যাই। ও যুবক, এই জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন, এমন একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তির সংস্পর্শে আসার কারণে 8-9 বছরের বাচ্চা তার মা বাবাকে পর্যন্ত ভুলে গিয়েছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, একটা কথা লক্ষ্য করেন, দাদু বাড়ি নানু বাড়ির মধ্যে একটা আপনার বাগনা বাগনি যদি 6 বছরের একটা শিশু যদি নানু বাড়িতে চলে আসে, তাইলে ওই শিশুর ঘুম ভাঙ্গার পরে ওই নানুর কাছে শিশুটি তার মার খবর নেয়। ঠিক কিনা? যে আপনারা আমার মাত কথা এটা বুঝরা না, জি তেতুরা